সুবহানাল্লাহ যেই ঘরে থাকবো বাপরে গরম, এই তো গরম চলে গেল, বুঝতে পারলেন ঠান্ডা পড়ছে এখন। তো গরম যখন এলো তখন একদম 50,000 টাকায় মোরারই কিংবা জঙ্গিপুর বাজার যাওয়ার পরে একদম 5 স্টার এসি এনে একদম ঘরে লাগিয়ে দিলাম, বুঝতে পারলেন সুবহানাল্লাহ, যাতে গরম আমার কাছে না আসতে পারে, গরমে আমাকে না ছুতে পারে, ঠান্ডা থাকে ঘর একদম কুলিং, সুবহানাল্লাহ একদম ঠান্ডা থাকে, আরাম ভাই আরাম। তাহলে দুনিয়াতে আপনি আরাম নেওয়ার জন্য মার্বেল বসালেন, টাইলস লাগাইলেন, এসির ইন্তজাম করলেন, এসির ব্যবস্থা করলেন, আর যে জায়গা যেটা আসল ঘর কবর, জোরে বলুন সুবহানাল্লাহ, যেটা আসল ঘর কবর, ওই কবরে যেতে হবে একদিন সবাইকে। ওই কবরের জন্য এসি না কিছু আপনি ইন্তজাম করলেন, না মার্বেলের ইন্তজাম করলেন, না আপনি টাইলসের ইন্তজাম করলেন, না সেখানে থাকার জন্য আয়েশ আরামে থাকার জন্য কিছুই আপনি পুঁজি বানালেন না। আরে সুবহানাল্লাহ, আরাম কি পাওয়া যাবে? আরাম পাওয়া যাবে? আরাম কিভাবে দিবে? আল্লাহর ফেরেশতা বুঝতে পারলেন, যেমন প্রতিটা মানুষের কাঁধে বুঝতে পারলেন এখন দুটা করে ফেরেশতা আছে, একটার নাম হলো কিরামান আর একটার নাম হলো কাতিবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কবরে যাওয়ার পরে আল্লাহর দুটা ফেরেশতা হাজির হয়ে যাবে, একটার নাম হলো মুনকির আর একটার নাম হলো নাকির, জোরে বলুন সুবহানাল্লাহ। একটার নাম মুনকির আর একটার নাম নাকির, দুটা ফেরেশতা। যেমন না মানুষ কবরগ্রস্ত হয়ে গেল, ওই কবরে যাওয়ার পরে বেরাদার আপনাকে ওই কবরে সবাই মিলে, গ্রামবাসী মিলে আপনাকে ওই কবরের মধ্যে, বুঝতে পারলেন সুবহানাল্লাহ, ওই রেখে দিলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে আপনাকে নামিয়ে দিবে। আর কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পরে 3 খবর মাটি সকলেই মিলে, বুঝতে পারলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খালাকনাকুম এক মুষ্টি দিয়ে দিলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম 2 মুষ্টি দিয়ে দিলে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 মুষ্টি মাটি আপনার কবরে দেওয়ার পরে সবাই এক এক করে টুকটুক করে, বুঝতে পারলেন, বাড়ির দিকে রওনা হয়ে যাবে। বাপু আর কবরে থাকবে না, আপনার চাচাও কবরে থাকবে না, আপনার ছেলেও কবরে থাকবে না, আপনাকে একাই কবরে রেখে সবাই চলে আসবে আপনার কাছে, আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যাবে, জোরে বলুন।